আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। হজরত ইবনে সিমাসা মাহুরি রহমতুল্লাহ আলাই বর্ণনা করেন যে আমরা হজরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর সময় তাহার নিকট উপস্থিত ছিলাম। তিনি দেওয়ালের দিকে মুখ ফিরিয়া দীর্ঘ সময় পর্যন্ত কাঁদিতেছিলেন। তাহার পুত্র তাহাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলিতেছিলেন, আব্বাজান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আপনাকে অমুক সুসংবাদ দেন নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আপনাকে অমুক সুসংবাদ দেন নাই? অর্থাৎ আপনাকে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় বড় সুসংবাদ দান করিয়াছেন। ইহা শুনিয়া তিনি দেওয়ালের দিক হইতে তাহার মুখ ফিরাইলেন এবং বলিলেন, সবচাইতে উত্তম জিনিস যাহা আমরা আখিরাতের জন্য তৈয়ার করিয়াছি, তাহা এই কথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রসুল। আমার জীবনের 3টি যুগ অতিবাহিত হইয়াছে। এক যুগ ছিল যখন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমার চাইতে বেশি শত্রুতা পোষণকারী আর কেহই ছিল না। তখন আমার সবচাইতে বড় আকাঙ্ক্ষা এই ছিল যে যদি কোনো প্রকারে তাহার উপর আমি সুযোগ পাইয়া যাই, তবে তাহাকে হত্যা করিয়া ফেলিব। ইহা তো আমার জীবনের সবচাইতে নিকৃষ্টতম যুগ ছিল। আল্লাহ না করুন যদি আমি সেই অবস্থায় মৃত্যুবরণ করিতাম, তবে নিঃসন্দেহে জাহান্নামী হইতাম। অতঃপর আল্লাহ তাআলা যখন আমার অন্তরে ইসলামের সত্যতা ঢালিয়া দিলেন, তখন আমি তাহার নিকট আসিলাম এবং বলিলাম, আপনার হাত মোবারক দিন, আমি আপনার হাতে বায়াত হইব। যখন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাত মুবারক বাড়াইয়া দিলেন, তখন আমি আমার হাত পিছনে টানিয়া নিলাম। তিনি বলিলেন, হে আমর, কি ব্যাপার? বলিলাম, আমি কিছু শর্ত আরোপ করিতে চাই। তিনি বলিলেন, কি শর্ত আরোপ করিতে চাও? আমি বলিলাম যে আমার সমস্ত গুনাহ যেন মাফ হইয়া যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, হে আমর, তুমি কি জানো না যে ইসলাম কুফরি জিন্দিগির সমস্ত গুনাহকেই পরিষ্কার করিয়া দেয়, আর হিজরত ও পূর্বের সমস্ত গুনাহ মাফ করিয়া দেন, আর হজ ও পেছনের সমস্ত গুনাহ শেষ করিয়া দেন। ইহা সেই যুগ ছিল যখন তাহার চাইতে বেশি প্রিয়, তাহার চাইতে বেশি সম্মানী ও মর্যাদাবান আমার দৃষ্টিতে আর কেহই ছিল না। তাহার বুজুর্গি ও মর্যাদার কারণে কখনো তাহাকে পূর্ণ দৃষ্টিতে দেখিবার ক্ষমতা আমার ছিল না। যদি আমাকে তাহার চেহারা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, তবে আমি কিছুই বলিতে পারিব না, কেননা আমি কখনো তাহাকে পরিপূর্ণভাবে দেখি নাই। হায়, যদি আমি সেই অবস্থায় মরিয়া যাইতাম, তবে আমার আশা হয় যে আমি জান্নাতি হইতাম। অতঃপর আমরা কিছু বিষয়ের দায়িত্ব ও জিম্মাদারি গ্রহণ করিয়াছি এবং জানি না যে আমাদের অবস্থা ওই সকল বিষয়ের মধ্যে কিরূপ রহিয়াছে। ইহা আমার জীবনের 3য় যুগ ছিল। আচ্ছা দেখো, যখন আমার মৃত্যু হইয়া যাইবে, তখন আমার জানাজার সহিত যেন কোনো বিলাপকারিণী মহিলা যাইতে না পারে। জাহিলিয়াতের যুগের মতো আমার জানাজার সহিত যেন আগুন না দেওয়া হয়। যখন আমার দাফন কাজ শেষ করিবে, তখন আমার কবরের উপর ভালোভাবে মাটি দিও, আর যখন এ কাজ হইতে অবসর হইয়া যাইবে, তখন আমার কবরের নিকট এই পরিমাণ সময় অপেক্ষা করিও, যে পরিমাণ সময়ের মধ্যে একটি উট জবাই করিয়া উহার গোস্ত বণ্টন করা যায়, যাহাতে তোমাদের কারণে আমার অন্তর সান্ত্বনা লাভ করে এবং আমি বুঝিয়া লইতে পারি যে আমি আমার রবের পাঠানো ফেরেশতাদের প্রশ্নের কি উত্তর দিতেছি। মুসলিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, হে খাত্তাবের বেটা, যাও, লোকদের মধ্যে এই ঘোষণা করিয়া দাও যে জান্নাতে শুধু ঈমানদারগণই প্রবেশ করিবে। মুসলিম। বিসমিল্লাহির রহমানির রহিম।
হজরত আবু লায়লা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু সুফিয়ানকে বলিলেন, হে আবু সুফিয়ান, তোমাদের অবস্থার উপর আফসোস। আমি তো তোমাদের নিকট দুনিয়া ও আখেরাতের কল্যাণ লইয়া আসিয়াছি। ইসলাম কবুল করিয়া লও, নিরাপদ হইয়া যাইবে। তাবারানি মাজমাউজ জাওয়ায়েদ। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথা বলিতে শুনিয়াছি, যখন কিয়ামতের দিন হইবে তখন আমাকে সুপারিশ করার অনুমতি দেওয়া হইবে। আমি আরজ করিলাম, হে আমার রব, এরূপ প্রত্যেক ব্যক্তিকে জান্নাতে দাখিল করিয়া দিন যাহার অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান রহিয়াছে। আল্লাহ তাআলা আমার এই সুপারিশ কবুল করিবেন, আর ওই সমস্ত লোক জান্নাতে দাখিল হইয়া যাইবে। পুনরায় আমি আরজ করলাম, এরূপ প্রত্যেক ব্যক্তিকে জান্নাতে দাখিল করিয়া দিন যাহার অন্তরে সামান্য পরিমাণও ঈমান রহিয়াছে। বুখারী। ইয়া আল্লাহ, আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।